আরেকটা জিনিস এখানে ডিসি সাউথে যেটা বললো যে ফায়ার ব্রিগেড অত্যন্ত কম অ্যাকশন নিয়েছে, তারপরে কিন্তু দেখে বিল্ডিংয়ের ওপরে মনে হচ্ছে যে বেশ প্রায় 20 ফুট অ্যাসবেস্টস দেওয়া, মানে যে আনঅথরাইজড মনে হচ্ছে। তা আপনারা এগুলো দেখে কি পুলিশকে জানাবেন যে এই ধরনের স্ট্রাকচার? আমাদের রিপোর্ট যে আমরা আছে তবু স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশনের, আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেবানো। আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখবো, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো কিছু ছিল কিনা, লাইসেন্স আছে কিনা, ওগুলো দেখে নেব। তো স্ট্রাকচারের ব্যাপারে লাস্ট কোয়েশ্চেন, এই পার্ক স্ট্রিট এখানেই স্টিফেন কোর্টের মতো আগুন 2010 সালে হয়েছে, 43 জন মারা গেছে। এরপরেও আজকে একই রকমের পরিস্থিতি, সেই বহুতল, সেই ধোঁয়া, যদিও পুলিশ দমকল সবাইকে ইভ্যাকুয়েট করেছে। তো এই নিয়ে ফায়ার ব্রিগেড আপনারা কি ভাবছেন? এই পার্ক স্ট্রিট শেক্সপিয়ার সঙ্গে এখানে একের পর এক পার্ক স্ট্রিট বলে না, সারা বাংলা নিয়ে কালকে আমাদের একটা মিটিং ছিল, আমি ছিলাম, আমাদের ছিল, ছিল, সমস্ত ডিওদের আমরা বিশেষ করে সাউথ বেঙ্গলের সবাইকে ডেকেছিলাম। আমরা যেটা কালকে যেটা করে সবাইকে সেটা বলেছি যে ভালো করে সবাইকে দেখতে, আমাদের লোকেরা খুবই কাজ করে। তার মতো কিছু কিছু মানুষ আছে যারা ভুল করে, সব মানুষের কথা বলবো না, কিছু মানুষের। এই আগুনের পরিস্থিতিটা যদি একটু বলেন, এই মুহূর্তে আপনার কাছে কি রিপোর্ট? আমার কাছে যা রিপোর্ট ছিল, আগুনটা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই, সঙ্গে সঙ্গে আমি ডিজি থেকে শুরু করে সবাইকেই, ডাইরেক্টর সবাইকেই বলেছি, ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে। আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে, এবং এটা যাতে আগুনটা প্রথম কাজ হচ্ছে আমাদের আগুন নেবানো, তারপরে পরবর্তী সময় ভেতরে কেউ আটকে নেই এটা নিশ্চিত করে গেছে। এটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি। আগুনের উৎস দমকল খুঁজে পেয়েছে? এখনো উৎস পাওয়া যায় না, এগুলো এনকোয়ারি ফরেন্সিক না। অনেক ধন্যবাদ।